হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আর এই মানুষ কেন অহংকার করে? মানুষ কিসের পাওয়ারে অহংকার করে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের উপর দিয়ে তো এমন একটা সময় অতিবাহিত হয়েছিল, আরে মানুষ বলতেই তো কিছু ছিল না, মানুষের তো নাম নিশানা ছিল না, মানুষের অস্তিত্ব ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ, আমি এই মানুষকে সৃষ্টি করলাম নুতফাতিন আমশাদ, এক ফোঁটা নাপাক পানি দিয়া। ফাজানাবতালিহি, তাকে পরীক্ষা করব। ফাজআলনাহু সামিআন বাসীরা, তার চক্ষু দিয়েছি, তার কান দিয়েছি। ইন্না হাদাইনাহু সাবিলা, তাকে রাস্তা দেখালাম। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয়তো শুকরিয়া আদায় করবে নতুবা কুফরি করবে। আল্লাহ তাআলা বললেন যে মানুষের উপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হলো, মানুষ উল্লেখযোগ্য বলতে কিছু ছিল না। আরে মানুষই তো ছিল না, এই মানুষ কিসের বড়াই করে? আর এই মানুষ কিসের অহংকার করে? আরে মানুষের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, মানুষের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, আরে অস্তিত্বটাই তো নাপাক পানি, মানুষের অস্তিত্বটাই তো নাপাক পানি। মানুষ যখন অহংকার করবে, যখন ভিতরে গর্ববোধ আসে, মানুষের ভিতরে যখন অহংকার চলে আসে, তাকে চিন্তা করা উচিত, আরে আমার অস্তিত্ব হলো এক ফোঁটা নাপাক পানি। আল্লাহ তাআলা আমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি করেছে, তারপরে অস্তিত্বে আনার পরে আমার আপনার অবস্থা দেখেন। মাথা চুলকালে মাথা থেকে খুশকি বের হয়, পাশের মানুষ বলে এ তোর মাথার মধ্যে এত খুশকি হয়েছে, দূর সর। তারপরে নিচে আসেন, নাক দিয়ে ময়লা বের হয়, মানুষ বলতেছে তুই নাক দিয়ে ময়লা বের হচ্ছে, পরিষ্কার করে আয়। তারপরে নিচে আসেন, মুখ দিয়ে থুতু বের হলে মানুষ, থুতু যেখানে সেখানে ফেললে মানুষ ধিক্কার করে, তুই এত থুতু ফেলিস কেন। তারপরে নিচে আসেন, হাত কাটলে রক্ত বের হয়, তারপরে নিচের কথা আপনারাই চিন্তা করেন। আরে মানুষের শরীরে, পূর্ণাঙ্গ শরীরে তো অহংকার করার কি আছে? সবখানেই তো নাপাক, সবখানেই তো নাপাক। তারপরে কিসের অহংকার, কিসের সভাপতিগিরি, আর কিসের সেক্রেটারিগিরি, কিসের নেতাগিরি, কিসের টাকার অহংকার, কিসের পাওয়ার, কিসের কি? সব কিছু তো আল্লাহর, আপনার আমার তো কিছু নাই, আপনার আমার তো কিছু নাই। রাত পোহালে সকাল, না হলে পরকাল। রাত পোহালে সকাল, না হলে পরকাল। আপনি আমি কিসের অহংকার করি বন্ধু? আপনার আমার তো কিছু নাই। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমার মাথার উপরে যে চুল দিয়েছি, এই কালো কুচকুচে চুলগুলো আমি আল্লাহ তোমার অনুমতি ছাড়াই আমি তোমার কালো 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 চুলগুলোকে আমি সাদা করে দিব। তুমি কি ঠেকাতে পারবে? তোমার যে এই দাঁতগুলো আছে, শক্ত দাঁতগুলো, এই দাঁতগুলোকে একটা একটা করে আমি ট্রান্সফার করে দিব। আমি তোমার কাছে কোনো অনুমতি নিব না, বাধা করতে পারবে? আমি তোমার যে হাতটা আছে, একটা হাত যদি নুলা করে দেই, একটা পা যদি নুলা করে দেই, একটা পা নুলা হয়ে গেলে প্যারালাইসিস যদি হয়ে যায়, বাড়ির ঘরের সাথেই অ্যাটাচড বাথরুম, এক দেয়ালের মধ্যেই শুধু দরজাটা আছে, এই অ্যাটাচড বাথরুম যাওয়ার ক্ষমতা নাই। একটা পা যদি প্যারালাইসিস বানিয়ে দিই, আর একটা হাত যদি নুলা বানিয়ে দেই, লুঙ্গিটা পরার মতো শক্তি নাই। বন্ধু, কিসের অহংকার, কিসের তাকাব্বুর করি আমরা, কিসের কি? একটু কি চিন্তা আসে না আমাদের মাথায়? কিসের পাওয়ার দেখাই, কিসের ক্ষমতা দেখাই? সব কিছু আল্লাহর, আপনার আমার কিছু নাই। সব কিছু আল্লাহর, আপনার আমার কিছু নাই। অতএব অহংকার মুক্ত থাকতে হবে, নিজেকে কখনো গর্ববোধ করা যাবে না। যা কিছু আছে সব কিছু আল্লাহর। আমি যদি অনেক টাকার মালিক হয়ে থাকি, তো সেটা আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। আমি যদি অনেক বড় জ্ঞানী হয়ে থাকি, তো সেটা আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। আমি যদি অনেক বড় আলেম হয়ে থাকি, তো সেটা আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। আমার যদি অনেক শক্তি থাকে, তো সেটা আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। আমার চেহারা যদি অনেক সুন্দর হয়, তো সেটা আবার আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলাই সব দিয়েছেন। আপনার আমার কিছু নাই, আমার কিছু নাই, আপনার কিছু নাই, সব হলো আল্লাহর, সব হলো আল্লাহর। অতএব অহংকার করার কোনো সুযোগ নাই, বড়াই করার কোনো সুযোগ নাই, রাস্তায় দম্ভ বড়ে করার কোনো সুযোগ নাই, মানুষের উপর পাওয়ার খাটানোর কোনো সুযোগ নাই, মানুষকে গালি দেওয়ার কোনো সুযোগ নাই, নেতামি করার কোনো সুযোগ নাই, টাকার অহংকার দেখানোর কোনো সুযোগ নাই।